হ্যালো, হ্যাঁ সুবান্ত, কি অবস্থা রে? হ্যাঁ, কি অবস্থা? ওই কলকাতার কি অবস্থা? তোরে যে ওই দিক দিয়ে আমি করাইলাম, নির্বাচনে জয়লাভ করালাম, ওই দিক কি সবকিছু কন্ট্রোলে আছে নাকি? জি স্যার সবকিছু ঠিক আছে। আরে আপনি একটা দায়িত্ব দিয়েছেন আমারে, আমি কি সেই দায়িত্ব পালন না করে এমনি এমনি বসে থাকবো? অসম্ভব। আমি ভালোভাবে দায়িত্ব পালন করতেছি, খালি একটা সমস্যা হয়েছে স্যার, বুঝছেন? এ বেটা, কি সমস্যা হয়েছে? তোরে না কইছি কোনো সমস্যা হইলে সাথ সাথ আমারে জানাবি। গুড নিউজ পরে দিলেও চলবে, কিন্তু ব্যাড নিউজ সবার আগে দিতে হবে, বুঝলি? এরপর যেন আর এরকম করে না বলা লাগে, বল। স্যার ওই কোরবানির সময় ওই মুসলমানরা কিন্তু গরু টরু কিনতে পারেনি, বুঝছেন? ওইটার ক্ষোভ কিন্তু এখন আমাদের উপর ঝাড়তেছে। অনেক হিন্দু খামার দিছিল, তারা কিন্তু গরু বিক্রি করতে পারেনি, এখন তারাই খিলাফ হচ্ছে। আরে সমস্যা নাই, ওটা ছোটখাটো ব্যাপার, ওটা কোনো ব্যাপার হলো? ধামাচাপা দিয়ে দাও, ওগুলো মাথায় নিও না, ছোটখাটো বিষয় মাথায় নিও না। আর তার চাইতে বড় কথা, ওগুলা বিষয় আমাকে বলিও না, ওগুলো নিজে তুমি ট্যাকেল দিতে পারবা, বুঝছো শুভেন্দু? স্যার একটা কথা আমার বারবার মাথায় আসতেছে। আপনি এই যে মুসলমানদের দেখতে পারেন না কেন, আমাকে একটু বলবেন? আপনার আসলে কি সমস্যা? তাদের মানে এরকম তাদেরকে তুচ্ছ করে দেখেন কেন, একটু বলবেন? আরে বেটা, তারা সবসময় সত্য কথা বলে, বুঝলি? আমরা হিন্দু স্থানে জন্ম নিয়েছি, এখানে আছি, আমরা সবাই হিন্দু। এই মুসলমানরা এসে আমাদের কাছে বাগড়া দেয়, আমাদের চুরি চোরটা আমি ধরে ফেলে, বুঝলি? বুঝছি স্যার, বুঝছি। আপনি আপনি আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি মুসলমানকে কেন আপনি দেখতে পারেন না। ওকে ফাইন, সমস্যা নেই। কলকাতার মধ্যে আমি রাজত্ব করতেছি, কোনো ব্যাপার না। মমতা ব্যানার্জি আর কোনো সিরিয়ালে পাচ্ছে না। আরে দেখলি না কিভাবে কিভাবে সিস্টেম করে তোকে জয়লাভ করালাম? আরে বেটা, এই জয়লাভের পিছনে একজন ব্যক্তি আছেন, যে আমাকে ছোটখাটো একটা বিষয় জ্ঞান দিয়েছে, আর ওটাই কাজে লেগেছে। সেটাই তো আমি বুঝলাম না, মমতা ব্যানার্জির এত ক্রেজ, অথচ সে নিজের আসনে পর্যন্ত হতে পারে না। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, আমাকে একটু ক্লিয়ার করবেন? এখন তো নির্বাচন শেষ হয়ে গেছে, একটু বলবেন স্যার আমারে? হাসিনা বাংলাদেশের সরকার, সাবেক সরকার, ও বলেছিল যে ভোট ডিলিট করো 93 লাখ ভোট ডিলিট করো, তাহলে দেখবা যে তুমি শুভেন্দু অধিকারীকে জয়লাভ করার সুযোগ হয়ে গেছে। তাই তো বলি, আপনি একজন মোদি চাওয়ালা, আপনার মাথায় এরকম বেরেন। আমি আসলে ঘুমাইতে পারি না, এখন বুঝতে পারলাম এই জ্ঞানের পেছনে কোন ব্যক্তি রয়েছে। যাক ভালো, এখন তো খালি টাকার উপর সুই। হ্যাঁ, তুই তো ঘুষ খাইতেও ধরা খাইছিলি, এত কিছু জানা সত্ত্বেও তোকে পদবি দিছি, বুঝলি কেন? কারণ তুই আমার গোলামের মতো হয়ে থাকবি, আমি যা বলবো তাই শুনবি, যা করতে বলবো তাই করবি, এই জন্য। আরে খালি অর্ডার করবেন, আপনার কথা মানতে এক সেকেন্ড আমি দ্বিধা করব না। কোনো প্যারা নেই স্যার, কোনো প্যারা নেই, রিল্যাক্সে থাকেন। আর এদিকে আমি দেখতেছি কলকাতা একবারে কন্ট্রোলে আমার হাতের মুঠোয় এনেছি। যাই করো আর তাই করো শুভেন্দু, এমন কোনো কিছু করো না যে পদবি ছাইরে আবার দৌড়া লাগে, বোঝো নাই? বর্তমান কিন্তু জনগণ খুব খাতারনাক হয়েছে, কথা বললেই মন্ত্রীর পদ খেয়ে দেয়, বুঝছো কি বলছি? জি স্যার বুঝতে পেরেছি, এত প্যারা নিয়েন না। আরে যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবো, এর বাইরে কথাই বলবো না। জনগণের সাথে লাগতে গেলে আমাকে 2 দিন টিকতে দেবে না মন্ত্রিত্ব। সেটাই ভালোভাবে চলবি, আর এই মনে কর যে জনগণ যা চাইবে দিয়ে দিবি, কোনো প্যারা ছাড়াই, ঠিক আছে? আবার জনগণের সাথে বার্গেনিং করলে ওই দেখবা যে পদ আছে, আপনি লোকটা নাই, বুঝেন নাই? এই জন্য ঠিক আছে, আর কোনো কিছু যেন বলা না লাগে, ঠিক আছে? তো ভালো থাকো, নমস্কার, বাই বাই।